আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু, এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। একটা প্রজন্মকে যারা রাজপথে চিনতে শিখিয়েছে লাঠিচার্জ, মামলা, গ্রেফতার আর নির্যাতনের ভাষা, সেই প্রজন্মেরই একজন আজ সংসদের সদস্য। নাম তার নুরুল হক নূর। একসময় বলা হতো আওয়ামী লীগ মারতে মারতে নূরকে ভিপি বানিয়ে দিয়েছে। আজ শোনা যাচ্ছে মার খেতে খেতেই নূর আজ সংসদ সদস্য। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন দক্ষিণের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন তরুণ। ১৯৯১ সালে জন্ম। শিক্ষা জীবনে চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২০১২ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ঠিক এখান থেকেই শুরু হয় তার রাজনীতির আসল গল্প। রাজনৈতিক জীবন শুরু হয় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগে স্কুল কমিটির দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহসিন হল শাখার উপসম্পাদক। কিন্তু ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নূর দাঁড়ান সাধারণ শিক্ষার্থীদের পাশে। সেখান থেকেই শুরু হয় দলের সঙ্গে তার সংঘাত, মারধর, হুমকি, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। ২০১৮ সালের আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। নূর হন যুগ্ম আহ্বায়ক। রাজপথে একের পর এক হামলা, রাতের আঁধারে তুলে নেওয়া, পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, কিন্তু পিছু হটার কোনো চিহ্ন নেই। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। একটি রাষ্ট্রীয় প্রতীকের মতো হয়ে ওঠেন তিনি, কিন্তু দায়িত্ব নিতে গিয়েও রেহাই পাননি। ডাকসু কার্যালয়ে তার উপর হামলা, প্রতীকী ক্ষমতা, বাস্তবে অবরুদ্ধ রাজনীতি। সালে নূর গঠন করেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। লক্ষ্য তরুণদের নেতৃত্বে বিকল্প রাজনীতি। জাতীয় রাজনীতিতে নামতেই শুরু হয় মামলা মোকদ্দমা, গ্রেফতার, রিমান্ড, নির্যাতনের অভিযোগ। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি আবারও টার্গেট হন রাষ্ট্রযন্ত্রের। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান, দেশজুড়ে পরিবর্তনের ঢেউ। কারাগার থেকে মুক্তি পান নূর, কিন্তু রাজনীতি তাকে বিশ্রাম দেয়নি। ঢাকার রাজপথে মিছিল, পুলিশের ব্যারিকেড, হঠাৎ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। ভিড়ের মাঝখানে পড়ে যান নূর। সব চড়াই উতরাই পেরিয়ে ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটের সমর্থনে পটুয়াখালী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল হক নূর। বাংলাদেশের তরুণ রাজনীতির ইতিহাসে নুরুল হক নূর এক ব্যতিক্রমী চরিত্র। তিনি কোনো কর্পোরেট পরিবারের সন্তান নন কোনো রাজনৈতিক বংশধর। আঘাতের দাগ, আন্দোলনের স্মৃতি আর রাজপথের আস্থা, এটুকুই তার সম্পদ। এখন দেখার বিষয়, এই আস্থা কি সংসদেও টিকে থাকবে, নাকি সংসদই তাকে বদলে দেবে।